নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ সাথীকে, আপনি বর্তমানে যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, কারোর সাথে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন, বা একটি সম্পর্ক শেষ আরেকটি সম্পর্ককে লাইফে অ্যাট্রাক্ট করতে চান, যাই হোক, যেরকম পরিস্থিতিতেই থাকুন না কেন, সবাই এই রিডিংটা দেখতে পারেন। কেমন? মানে এরকমও যদি হয় যে আপনি এক প্রেজেন্ট কারোর সাথে আছেন, কিন্তু আপনার মনে হয় এই সম্পর্কটা ওয়ার্ক করবে না, বা আপনি বিবাহিত, যে কেউ দেখতে পারেন। কেমন এই রিডিংটা? তো এখানে যেটা মেন দেখবো সেটা হচ্ছে আপনার ফিউচার সাথী। দেখুন, যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং, তাই যা আসবে সেটুকুকে গ্রহণ করবেন, যেটা মনে হবে যে আপনার জন্য এটা ম্যাচ করছে না সেটাকে ছেড়ে দেবেন। তো রিডিংয়ে যা আসবে আমি সেটাই বলবো। কেমন? এখানে দুটি ডেক আছে। এই দুটি ডেকই আমি ফার্স্ট পাইল অ্যান্ড সেকেন্ড পাইল হিসেবে চুজ করছি। এর সঙ্গে আমি অ্যাঞ্জেল অরাকেল ডেকও ইউজ করব। তো আপনারা দেখে নিন, ফার্স্ট পাইল, সেকেন্ড পাইল। কেমন? দেখা হবে রিডিংয়ে। পাইল 1, যারা এই ডেকটা চুজ করেছেন, দেখে নেব আপনাদের ভবিষ্যৎ সাথী কে, তার সঙ্গে কি আপনার অলরেডি দেখা হয়েছে না হয়নি, কিরকম পরিস্থিতিতে আছেন আপনারা, দেখা যাক। Thank you, universe, for pile 1. চলুন দেখে নি পাইল 1 এর জন্য কি মেসেজ আছে। Okay. Thank you, universe. Thank you. Thank you. Thank you. আমি একেবারে কার্ডটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে রিডিং করব। ওকে, আচ্ছা। বটম অফ দি ডেক এসছে ফুল। আমি কার্ডসগুলোকে একটু সরিয়ে নিই যাতে দেখা যায়। পাইল 1, ভবিষ্যৎ সাথী। দেখা যাচ্ছে তো কার্ডসগুলো? পাইল 1, পাইল 1-এর সম্পর্কে প্রতারিত হওয়ার একটা ভাইবস দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনি ওই যে কোনো মানে ধরুন নতুন সম্পর্কে যদি আপনি যেতে যান, তখনই না আপনার এই জিনিসটা আপনার মনে পড়ে, এবং আপনার মনে হয় যে এই জিনিসটা আবারও আমার সাথে যদি ঘটে। আপনি না, সোজা কথায় আপনার পুরনো সম্পর্কটা, মানে যেখান থেকে আপনি আঘাত পেয়েছেন, সেই ব্যাগেজটাকে না আপনি রিলিজ করেননি। মানে দেখুন, লাইফে এরকম ঘটনা ঘটতেই পারে,
হুম, যে পুরনো সম্পর্কে আপনি কোনো আঘাত পেয়েছেন, কোনো সমস্যা হয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই সেই যে কষ্টটা হয়েছে সেই কষ্টটাকে তো রিলিজ করে দিতে হবে। এখানে আপনার ক্ষেত্রে কি হয়েছে, আপনি একদমই কষ্টটাকে রিলিজ তো করেনই নি, হ্যাঁ, উল্টে মানে সেই একটা হয় না, মানে ওটাকেই একটা লাইফের বড় লেসন ধরে আপনি বসে আছেন। হুম, এরকম হয়েছে। আর অ্যাট প্রেজেন্ট আপনি ধরুন আপনার মানে যে কোনো দুটি বিষয়ের মধ্যে আপনার খুব মানে দুটি বিষয় বললে ভুল হবে, মানে দুজন পার্সন, ঠিক আছে, তো সেখান থেকে না আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না, এবং আপনি আম, মানে কাকে চুজ করব লাইফে সেটা নিয়ে আপনার একটা সমস্যা হচ্ছে। আপনি প্রায়শই আর কি ইমোশনে ডুবে যাচ্ছেন। হুম, এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি, প্রায়শই ইমোশনে ডুবে যাচ্ছেন। বাট এই এই পরিস্থিতিটা থেকে না আপনি বেরোতে পারবেন, আপনি পারবেন বেরোতে। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার এই পুরনো যে ব্যাগেজেস, এই পুরনো ব্যাগেজেসকে রিলিজ করে দিন। আপনি এই পুরনো ব্যাগেজেসকে এখনো রিলিজ করেননি, এটাকে রিলিজ করছেন না বলেই আপনার এই যে ডিসিশন মেকিংয়ে ইস্যুস, এইটা আপনার এই কারণেই হচ্ছে, ডিসিশন মেকিংয়ে ইস্যুস। আপনি কিন্তু পারবেন। হুম, আপনি খুব শিগগিরই এই ডিসিশনটা নিয়ে নিতেও পারবেন। মানে আমি মোটামুটি ধরুন আমি যদি একটা টাইম লাইন হিসেবে দেখি, তাহলে কিন্তু আপনি এই মোটামুটি আগামী 6 থেকে 8 মাস, হুম, এর মধ্যে কিন্তু আপনি আপনার যে ভবিষ্যৎ সাথী তার সাথে আপনার দেখা হবে। হুম, হবে দেখা। আর এটা একদম মানে কি বলুন তো, মানে মানে অ্যাকশন অলরেডি এটার জন্য নিয়ে নেওয়া হচ্ছে। হুম, অলরেডি এটার জন্য অ্যাকশন নিয়ে নেওয়া হচ্ছে যাতে আপনি খুশি থাকেন। আপনি প্রচুর টাফ টাইম দেখেছেন, প্রচুর টাফ টাইম। হুম, আর খুব মানে সত্যি কথা বলতে না খুব বাজে বাজে অভিজ্ঞতা হয়েছে সম্পর্কে। হুম, খুব বাজে বাজে অভিজ্ঞতা হয়েছে। আর সেই জন্যেই মানে এটা হয়, যারা লাইফে প্রচুর এরকম সম্পর্ক দেখে তারা সেখান থেকে তো লেসন মানে প্রচুর পেয়েই যায়। এটা তো মানে খুবই সত্যি কথা, তারা প্রচুর লেসন পায় সেখান থেকে। তো এই লেসনগুলোর জন্য না মানে আপনার মনে হয় যে আমার তো সবই দেখা হয়ে গেল, আবার আমি একটা নতুন সম্পর্ককে অ্যাট্রাক্ট করব, আর সেটা অ্যাট্রাক্ট করলে কি আমার লাইফ ভালো হবে, এই এই চিন্তাটা আপনার মাথাতে সবসময় ঘুরতে থাকে। কিন্তু আপনাকে কিন্তু ক্যাজুয়াল থাকতেই বলা হচ্ছে। হুম, আর একটু দেখবো, আপনাকে কিন্তু বারংবার ক্যাজুয়াল থাকতেই বলা হচ্ছে। বরং ক্যাজুয়াল থাকলেই আপনি এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আপনি অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে, আপনার যে ভবিষ্যৎ সাথী তাকে আপনি অ্যাট্রাক্ট করবেন আপনি ক্যাজুয়াল থাকলে। অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, আমরা যখন যে কোনো কিছু নিয়ে প্রচণ্ড ভেবে ফেলি, মানে যে কোনো সম্পর্ক নিয়ে, সে পুরনো নিয়ে ভাবছি বা নতুন কেউ প্রপোজ করছে সেটা নিয়ে ভাবছি, তখন কি হয় এই এত ভাবতে ভাবতে না আমরা মানে কি বলবো, মানে যে পজিটিভিটিটা, হ্যাঁ, মানে একটা সম্পর্ক আসবে সেটাকে আমরা ওয়েলকামই করতে পারি না। লাভকে আমরা অ্যাট্রাক্টই করতে পারি না। তো আপনার ক্ষেত্রেও এখানে তাই হচ্ছে। আরেকটা জিনিস জেনে রাখবেন যে আপনার জন্য এবার কিন্তু সেই সম্পর্কটাই আসছে যে সম্পর্কটাকে আপনি ডিজার্ভ করেন, যে সম্মানটা আপনি ডিজার্ভ করেন, যেটা আপনার প্রাপ্য। কেমন, যেটা আপনার প্রাপ্য, কারণ সম্পর্কে আপনার অলরেডি মানে অনেক নলেজ হয়ে গেছে, ইউনিভার্স আপনাকে অনেক নলেজ দিয়ে দিয়েছে, তো আর দেবে না, আর দেওয়ার দরকার নেই। ওকে, আমারও এটা মনে হচ্ছিল, আমি তবু আরেকবার ক্ল্যারিফাই করলাম। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, আপনাকে না মানে এই পার্সনটির থেকে এই মুহূর্তটাতে আপনি না অনেকটা দূরে আছেন। এমনও হতে পারে এনার সাথে না আপনার কোথাও বাইরে গিয়ে দেখা হবে, বা এ আপনার থেকে অনেকটা দূরে থাকে, এ দূর থেকে এসেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করবে।
এ আপনার খুব একটা ধারে কাছে থাকে না। হয়তো যারা বিয়ের কথা যাদের চলছে দেখবেন দূরে বিয়ে হবে, দূর থেকে সম্বন্ধ আসবে এরকম। আর না, এই জিনিসটা যেটা ঘটবে এটা খুব হুট করে ঘটবে, মানে অপ্রত্যাশিত। সত্যি কথা বলতে এই যে আপনার জীবনে যে আপনার মানে একটা, আপনি যখন ওই যে বললাম না, আপনি খুব কুল অ্যান্ড ক্যাজুয়াল থাকুন, কারণ আপনাকে আপনি যদি এই ভাইবসটাতে আসতে পারেন, কুল অ্যান্ড ক্যাজুয়াল ভাইবসটাতে, তবেই কিন্তু আপনি এই সম্পর্কটাকে অ্যাট্রাক্ট করবেন। কিন্তু আপনি প্রচুর ভাবলে, প্রচুর চিন্তা ভাবনাতে সারাক্ষণ ডুবে থাকলে আপনি কিন্তু এই লাভকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, কারণ এই ঘটনাটা ঘটবে খুব অপ্রত্যাশিতভাবে। মানে যে মুহূর্তে আপনি একদম নিজেকে ফ্রি রাখবেন, ঠিক সেই মুহূর্তেই আপনি আপনার জীবনসাথীকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনার দরকার এখন যেটা, সেটা হচ্ছে এই সব কিছুকে গা থেকে আগে ঝেড়ে ফেলুন। এই পুরনো যে এনার্জি যা ঘটে গেছে পুরনো, এই সমস্ত পুরনো এনার্জিকে আপনি আগে গা থেকে ঝেড়ে ফেলুন। আর এই মানুষটি যিনি আসছেন আপনার জীবনে, ইনি আপনাকে সমৃদ্ধ করতেই আসছেন সব দিক থেকে। ওকে, ইনি আসার পর না আপনি দেখবেন আপনার লাইফে, মানে যাদের যাদের এই জিনিসটা ম্যাচ করে যাবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা এটাকে ক্লেম করবেন, এই এনার্জিটাকে এক্সচেঞ্জ করছেন যারা, আপনারা দেখবেন এই মানুষটি আপনার জীবনে আসার পর না আপনার ফিজিক্যাল যে মানে কি বলবো, মানে আপনার যে বডি, সেই বডিতে না আপনি দেখবেন অনেক চেঞ্জেস আসছে। মানে এতদিন হয়তো আপনি নিজেকে এতটা সুন্দর করে দেখতেন না, এবার দেখবেন আপনি নিজের সৌন্দর্যটা আপনি ফিল করতে পারবেন। আপনি যে সুন্দর, আপনার কার্ভসগুলো যে সুন্দর, দেখুন ওমেন বডিতে না এই যে কার্ভস, এটা তো ওমেন বডিতে এত সুন্দর করে দেওয়া থাকে, মানে এটা তো সৃষ্টি, ইউনিভার্সের সৃষ্টি। তো এই যে এত সুন্দর কার্ভসগুলো, এগুলোর দিকে আপনি হয়তো কোনোদিনও সেভাবে তাকিয়েই দেখেননি, বা সেগুলো সুন্দর হওয়ার কোনোদিনও সুযোগই পায়নি। এতদিন আপনি শুধু টেনশনে দিন কাটিয়েছেন, বাট এইবার ফাইনালি আপনি রিয়েলাইজ করতে পারবেন। আপনার এমনও হতে পারে হয়তো যে যে সম্পর্কগুলোতে আগে আপনি থাকতেন, সেখানে হয়তো আপনাকে বডি শেমিং করা হতো, আপনি হয়তো খুব রোগা ছিলেন বা খুব মোটা ছিলেন, যেটাই হোক না কেন। কিন্তু ভালোবাসা তো ওভাবে হয় না, না কেউ আপনার বডি দেখে আপনাকে ভালোবাসবে। দেখুন, মানুষ হিসেবে প্রতিটি মানুষের উচিত নিজেকে ফিট রাখা, এটা সবার উচিত। কিন্তু এখন নানা রকম রোগ থাকতে পারে, কোনো প্রবলেম থাকতে পারে তো শরীরে, কিন্তু এই সব কিছুই না এই মানুষটি, মানে যাকে বলে যে আপনার আসবে লাইফে, এই মানুষটি না সব কিছুর মানে কি বলবো, মানে সমস্যার সমাধান নিয়ে আসবে। আর এই মুহূর্তে অনেকেই আছেন যারা না সম্পূর্ণ একা আছেন, মানে সব কিছু থেকে ডিট্যাচ আছেন। তো যারা এই ডিট্যাচ আছেন তাদেরকে ডিট্যাচ রাখাই হয়েছে আপনার এই জীবনসঙ্গীকে অ্যাট্রাক্ট করার জন্যই। কেমন? এনাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে অনেক জ্ঞান দেওয়া হচ্ছে, আপনাকে অনেক জ্ঞান দেওয়া হচ্ছে, আপনাকে প্রিপেয়ার করা হচ্ছে। সত্যি কথায় আপনাকে প্রিপেয়ার করা হচ্ছে এই নতুন সম্পর্কের জন্য। এন্ডিং মেসেজ, জাস্টিস। একদম এতদিন যা হয়েছে হয়েছে, সম্পর্কে যা ফেস করেছেন, এবার আর করবেন না। কেমন? হয়তো এমনটা চিরকালই হয়ে এসছে যে আপনি সম্পর্কে এফার্ট দিয়েছেন, আপনার পার্টনার কোনোদিনও সম্পর্কে এফার্ট দেয়নি। এবার সে দেবে, সে 100% এফার্ট দেবে। আপনার যে ভয় ভেতর ভেতর, এই ভয়টা দেখবেন এবার আপনার রিলিজ হয়ে যাচ্ছে। এই ভয়টা আপনি আর পাবেন না, এই ভয়টা আপনার রিলিজ হয়ে যাচ্ছে। একটু অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে দেখব। কি আসছে?
কংগ্রাচুলেশনস পাইল ওয়ান, আপনারা আপনাদের ফিউচার মানে যে পার্টনার তাকে অলরেডি আপনারা অ্যাট্রাক্ট করছেন। ওকে, এই কার্ডটা পড়েই গেল, ঠিক আছে থাকুক। হুম হুম আচ্ছা, আচ্ছা এখানেও নতুন করে আর কোনো মেসেজ আসেনি। হ্যাঁ, যে মেসেজটা আমি এখানে বললাম এই মেসেজটাই মানে সেম মেসেজই এখানেও ডেলিভার হচ্ছে। যে এই মুহূর্তে আপনাকে বললাম না যে একটা কাইন্ড অফ বলা যেতে পারে আপনাকে একটা হারমিট জোনে রাখা হয়েছে। হ্যাঁ, আপনি যাতে আপনার নিজের ভেতরে হিলিং ডান করতে পারেন। তো এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে এবং আপনি সেটা বুঝতে পারবেন, আপনাকে খেয়াল করতে হবে। হুম আপনি বুঝতে পারবেন, আগে নিজের হিলিংটা ডান করুন। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার হয়তো মনের মধ্যে এই জিনিসটা চলতে থাকে। যে এই যে সম্পর্কগুলো নিয়ে আমি বললাম না, আপনি ওভারথিঙ্ক করেন যে আমার সাথেই কেন হয়েছে, আমিই কেন ভিকটিম। হ্যাঁ, তো একা আপনি না, এরকম অনেক মানুষ আছে যাদের সঙ্গে এরকম হয়েছে। তো সবাই যদি এই জিনিসটা নিয়ে ভাবতে বসে যায় তাহলে কি করে হবে? তা আপনিও এই ভাবনাটা ছেড়ে দিন, মন থেকে এটাকে ঝেড়ে ফেলুন এই নেগেটিভ এনার্জিটাকে। আর আপনার না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মার্কাভা কারেকশন চলছে। তো কারেকশনটাকে তো আপনাকে হতে দিতে হবে, তাই না? সেটাকে সেইটার জন্য একটা সময় লাগবে। তা আপনি ভরপুর বিশ্বাস রাখুন যে আপনি আপনার যে ফিউচার পার্টনার তাকে আপনি অ্যাট্রাক্ট করছেন। এই মুহূর্তটার মধ্যে দিয়ে আপনি গেছেন বা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গেছেনই এটার জন্য। লেট গো করতে শিখুন। আপনাকে কিন্তু এটাই বারবার ইন্ডিকেশন দেওয়া হচ্ছে, আপনার অ্যাঞ্জেলসরাও আপনাকে এটাই বলছে যে লেট গো করতে শিখুন। কেমন? তা এই ছিল পাইল ওয়ানের জন্য রিডিং। কংগ্রাচুলেশন পাইল ওয়ান। রিডিং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন এবং ক্লেম করবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। টাটা, নমস্কার। পাইল টু এর বন্ধুরা যারা এই ডেকটা চুজ করেছেন তাদের জন্য দেখে নেব ফিউচার পার্টনারকে আপনারা অ্যাট্রাক্ট করছেন কি, কি আসতে চলেছে দেখা যাক পাইল টু এর জন্য। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কার্ডসগুলোকে আগে একটু সাজিয়ে নিই। পাইল টু, পাইল টু প্রথমত আমার যতদূর মনে হচ্ছে আপনি মানে পাইল ওয়ানের ভাইবসটা এখানে অনেকটাই আছে। আপনি আপনার নিজের থটসে খুব বেঁধে থাকেন। আপনার এমনও হতে পারে আপনি অ্যাট প্রেজেন্ট যে সম্পর্কে রয়েছেন, তো উনি আপনাকে ভীষণভাবে মানে আর কি ডমিনেট করেন। ভীষণভাবে ডমিনেট করেন আপনাকে।
এটাও হতে পারে। আপনার যে মানুষটি, মানে যে আপনার ভবিষ্যতে আপনার জীবনসঙ্গী হবে, হ্যাঁ, এনার না আস্তে আস্তে আপনার লাইফে আসতে আরো একটু সময় আছে। একটু সময় লাগবে। আমি এখানে আরেকটু কার্ডসটা নিয়ে নেব, তারপরে আমি পুরো রিডিংটা করছি। ওকে, থ্যাংক ইউ। এই মানুষটির আসতে এখনো সময় আছে আপনার লাইফে। আপনার কি উচিত জানেন তো? আপনার উচিত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সম্পর্কে আছেন, যদি এই সম্পর্কে থাকাকালীন আপনার মনে হচ্ছে যে এই সম্পর্ক টক্সিক, এটা ভালো হবে না ফিউচারের জন্য, তাহলে না ইমিডিয়েট বেসিসে আপনি এই সম্পর্কটাকে ছাড়ুন। এটা যদি আপনাকে বিন্দুমাত্র টক্সিসিটির ভাইবস দেয়, আপনি এই সম্পর্কটাকে ছেড়ে দিন। না হলে না লং রানে এই সম্পর্ক আপনাকে খুব ভোগাবে। আপনি আপনার যে জীবনসাথী তাকে আপনি অ্যাট্রাক্টই করতে পারবেন না কোনোদিনও। মানে এক্ষেত্রে কি হয়, খানিকটা আপনার প্রেজেন্টে যার সঙ্গে আছেন আপনি, এক্ষেত্রে তা কি হয় যে আপনি যখনই মানে আপনার এই জীবনসাথীকে অ্যাট্রাক্ট করার কথা ভাবেন, বা যখনই আপনি নতুন করে সম্পর্ককে দেখতে যান, তখনই সমস্যা এখানে সৃষ্টি হয়। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার এই যে জীবনসাথী, এমনও কিন্তু হতে পারে যে এখানে অনেকে এই মুহূর্তে যে পার্টনারের সঙ্গে আছেন, জিনিসটা ভালো করে বুঝুন, হ্যাঁ, আপনি এই মুহূর্তে যে মানুষটির সঙ্গে আছেন, হয়তো সেই মানুষটি আপনার জীবনসাথী, কিন্তু তিনি জীবনসাথী হলেও, হ্যাঁ, দেখুন, জীবনসাথী হতে গেলে, একসাথে থাকতে গেলে কিছু জিনিসে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো এই মানুষটির মধ্যে না মানিয়ে গুছিয়ে নেওয়ার ক্ষমতা নেই, কারণ এই মানুষটি খুব অহংকারী, ইনি ডমিনেট করতেই পছন্দ করেন। আপনি ঠিক যে মুহূর্তে, মানে ধরুন আপনাদের মধ্যে একটা ভীষণ ঝগড়া হলো, অশান্তি হলো, হওয়ার পরে আপনি হয়তো ভাবছেন এবং আপনি ওনাকে বললেনও যে ঠিক আছে চলো যা হয়েছে হয়েছে, এই ব্যাপারটাকে এখানেই দি এন্ড করি, নতুন করে শুরু করি, ঠিক আছে। যে মুহূর্তে আপনি এটা ভাবেন, ঠিক তার পর মুহূর্তেই এই মানুষটি আবার একটা নতুন কোনো সমস্যা তৈরি করেন। আমার তো মনে হয় ইনি একটু অ্যাবিউজিভও। মানে হুট করেই একটা ঝামেলা তৈরি করেন, আবার হুট করেই এসে ক্ষমা চান। ইনি পরিণত নন, সোজা কথা ইনি পরিণত নন। আমার কেন জানি না মনে হচ্ছে এই ভাইবসটাই বেশি আসছে এখানে। মানে এই মানুষটি আপনার জীবন সাথী, কিন্তু এনাকে এখনো নিজের অনেক হিলিং ডান করতে হবে, ইনাকে নিজেকে অনেক চেঞ্জ করতে হবে। ইনি যে কোনো কথা দুম করে বলে ফেলেন, যে কোনো অ্যাকশন দুম করে নিয়ে নেন, কিন্তু এই মানুষটি শোধরাতে শোধরাতে এখনো অনেক টাইম লাগবে, অনেক। মানে এটা আগামী, মানে ধরুন ইনি যদি এখন থেকেই নিজের হিলিং শুরু না করেন, তাহলে এটা একটা আগামী 4-5-6 বছরের গল্প আছে।
এনাকে খাটতে হবে, নিজের পেছনে খাটতে হবে, হয়তো আপনাকেও খাটতে হবে, কিন্তু এনাকেও প্রচুর খাটতে হবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের যে সম্পর্ক, এই সম্পর্কে না ভীষণ পরিমাণে থার্ড পার্টি ঢুকে পড়ে, ভীষণ পরিমাণে থার্ড পার্টি ঢুকে পড়ে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, হ্যাঁ, আমি বলছি না অপর কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কটাই থার্ড পার্টি, যে কেউ। এবং ইনি খুব প্রভাবিত হন তাদের কথাতে। কেউ কেউ থাকে না, কোনো কোনো পার্টনার বাইরের মানুষের কথাতে প্রভাবিত হয়, একদম তাই। মানে এনাকে ম্যানিপুলেট করা খুব ইজি। ইনি একাধারে ডমিনেটিং, আবার একাধারে এনাকে কেউ চট করে মানে ম্যানিপুলেট করে দিতে পারে। কিন্তু আপনাকে ইউনিভার্স যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি না নিজের ভেতরে প্রচুর ধৈর্য রাখবেন। আপনাকে এই টাফ টাইমটার মধ্যে দিয়ে যেতে হবে। আর এই টাফ টাইমটার মধ্যে দিয়ে আমাদের কেন নিয়ে যাওয়া হয়? যাতে আমরা লাইফে কিছু শিখতে পারি সম্পর্ক থেকে। ঠিক সেই জন্যেই কিন্তু আপনাকে এটা করতে বলা যায়। এই মানুষটি ভীষণ জেদি, ভীষণ জেদি, সবকিছুতেই হয়তো ইনি জেদ দেখান আমার মনে হচ্ছে, একগুঁয়ে টাইপের। দেখা যাক আরেকটু মেসেজ নেব, কি মেসেজ আসছে। আমি আগেরটাতে এতটা কার্ডস নিইনি, এটাতে নিচ্ছি, এই রিডিংটাতে। ওকে, ঠিক আছে, আর নেব না, এই তিনটে কার্ডসই থাকুক, কারণ মেসেজ বারবার একই আসছে। আমি ভাবলাম যে যদি কোনো নতুন মেসেজ থাকে, তাই আমি নিলাম এখানে আরো তিনটে কার্ড। এই মানুষটির মধ্যে একদম ক্ল্যারিটি নেই, একদমই ক্ল্যারিটি নেই, ঠিক আছে? আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আপনারা এখানে অলরেডি যে সম্পর্কে আছেন তাকেই আপনারা জীবনসাথী হিসেবে দেখতে চাইছেন, কারণ সেই মেসেজটাই বারবার আসছে। কিন্তু এই মানুষটির ভেতরে না একদম ক্ল্যারিটি নেই। আবার এমনও হতে পারে এই মানুষটি না এই মুহূর্তে দাঁড়িয়ে মানে নিজের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত নিজের পড়াশোনা নিয়ে। তো আপনি হয়তো লাইফে একরকম ডিসিশন চাইছেন, কিন্তু এই মানুষটি আরেক রকম। ইনি হয়তো পড়াশোনা এইসব নিয়ে দূরে কোথাও চলে যাব, এরকম কিছু চিন্তা ভাবনা করছেন। মানে ইনি একটা অদ্ভুত এনার্জিতে, খুব কমপ্লিকেটেড। ইনি একবার ভাবেন আমি সবকিছু ঠিক করে নেব, একবার ভাবেন যে না না এই সম্পর্কটা আমার জন্য না, হ্যাঁ, মনে আবার ভয়ও আছে। মানে অদ্ভুত অদ্ভুত একটা এনার্জি এনার মধ্যে। এটা মানে সেই বললাম না যে ইনি যতদিন না পর্যন্ত নিজের হিলিং করছেন ততদিন অবধি ইনি কোনো সম্পর্ককেই অ্যাট্রাক্ট করতে পারবেন না। আর অপরদিকে আপনাকেও বলা হচ্ছে যে আপনি খুব ধীর স্থির থাকুন, ঠান্ডা মাথায় থাকুন। কারণ স্বাভাবিক, এরকম একটা মানুষ যদি লাইফে থাকে এতটা কমপ্লিকেটেড, তাহলে কি করে হবে? আপনারও তো মাথা খারাপ হবেই, খুব স্বাভাবিক, সেটা খুবই স্বাভাবিক। ভীষণ কমপ্লিকেটেড। এই মানুষটির থেকে আপনি প্রচুর আঘাত পান, বারংবার বারংবার প্রচণ্ড আঘাত পান আপনি এই মানুষটির কাছ থেকে। দেখুন, আমি এখানে একটাই কথা বলবো, ঠিক আছে? মানে এটা আমি জাস্ট গাইডেন্স হিসেবে বলছি। কার্ডস কি বললো বা কার্ডস থেকে যা আসছে সেটুকু তো আমি আপনাদেরকে প্রোভাইড করেই দিলাম। যদি আপনাদের এরকম কিছু মনে হয় এই মুহূর্তে আপনি যার সঙ্গে সম্পর্কে আছেন, হয়তো আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন, আপনি তার সঙ্গেই আপনার জীবন দেখতে চান, কিন্তু যদি এরকম কিছু ঘটে যে এই মানুষটি দুমদাম কোনো ডিসিশন নিচ্ছেন, বারবার আপনাকে কোনো অ্যাবিউজিভ কথাবার্তা বলছেন বা এমন কিছু করে বসছেন যেটা আপনার ভালো লাগছে না, সেরকম মনে হলে আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।
বেরিয়ে আসুন। মানে আমি এখানে রিডিং নিতে চাইছিলাম একটা ভীষণ মানে অন্যরকম বিষয়, যে জীবন সাথী আপনার কেমন হবে, কবে আসতে পারে, কিন্তু এখানে এলো সম্পূর্ণ অন্য জিনিস। তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর আপনার দিকে যদি কোনো নতুন সম্পর্ক এগিয়ে আসে তাহলে আপনি চিন্তা করবেন নতুন সম্পর্ক নিয়ে। আবার এমন না যে, আমি এটা বলছি না যে নতুন সম্পর্ক আসছে মানে সেটাকে অ্যাকসেপ্ট করে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে, আমি এরকম বলছি না। আমি বলছি যে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই নতুন সম্পর্কটা আমার জন্য ভালো হবে, দেন ভেবে দেখবেন। কারণ এই মুহূর্তে যেটা আছেন আমার তো মনে হচ্ছে এটা আপনাকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না। যে সম্পর্কটাতে আপনি রয়েছেন এটা আপনাকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না। দেখা যাক অ্যাঞ্জেল অরাকেল ডেক থেকে কি আসছে। ওকে, আচ্ছা, প্রথমত আপনার যেটা দরকার সেটা হচ্ছে সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া সত্যি বলতে এই মুহূর্তে আপনার আর কিছু করার নেই। আমি বললাম না, এই স্ট্রেংথ কার্ডটাও এটাই বোঝায়। এটাই বোঝায়, সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আপনার সত্যি এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই। আপনার আশেপাশের যে মানুষেরা আছে তাদেরকে খুব ভালো করে নোটিস করবেন। আপনার অ্যাঞ্জেলসদের কাছ থেকে আপনি সবসময় হেল্প চাইবেন, কেমন? আর ওই যে বললাম যে যদি আপনার জীবনে নতুন কেউ আসে, আমি প্রচুর স্ট্রং কোনো ভাইবস পাচ্ছি না, বাট তবুও আমি বললাম এখানে যদি কোনো রকম কোনো এরকম কর্মের দিক থেকে নতুন কিছু যদি আপনি পান বা ভালোবাসার দিক থেকে যদি নতুন কোনো প্রপোজাল পান, তাহলে সেটা নিয়ে আপনি ভাববেন, অতি অবশ্যই ভাববেন একবার। কারণ যদি নতুন কিছু আসে সেটা কিন্তু আপনার জন্য ভালোই হবে। খুব স্ট্রং ভাইবস পাচ্ছি না, কিন্তু ভাইবস পাচ্ছি যদি আসে, কেমন? তো ভাবুন, পাইল 2 একটু প্রেজেন্টে যেটা নিয়ে আছেন সেটা নিয়ে ভাবুন। হ্যাঁ, যদি কোনো টক্সিসিটি দেখতে পান, যদি মনে হয় না ইটস নট ওয়ার্কিং, তাহলে বেরিয়ে আসুন। কারণ একটা কিছুর থেকে বেরিয়ে আসার পরই তো নতুনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি না, সেটাকে লেট গো করে দিলে তবেই তো পারি। কেমন? এই ছিল পাইল 2 এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। এনার্জি এক্সচেঞ্জ করবেন, ক্লেম করবেন, ভালো থাকবেন, সবাই সবার লাইফে পারফেক্ট পার্টনার খুঁজে পান। আমি অবশ্যই প্রার্থনা করব আপনারাও নিজের হিলিং করতে থাকুন। কেমন? দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।